আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখাতে পারি। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তীতে নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমাদের এই পাকা মিষ্টি কুমড়া নিয়ে। তো এখনকার আজকের দিনটা দেখায়, দিনের অবস্থা কিরকম। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিনে আসলে এগুলো আমরা কয়েকটা মিষ্টি কুমড়া রাখা দিচ্ছি, যাতে করে যাতে করে আমরা মনে করেন যে পরবর্তীতে এই দিনগুলাতে যাতে আমাদের রান্না বাড়ায় সমস্যা না হয়। তো আসলে এই দিনগুলাতে বাজার থেকে বাজার করে আনা সম্ভব না। এগুলা রেখে দিছি। এগুলা আর কয়টা আছে? আর দুইটা ওগুলা পাকা মিষ্টি কুমড়া আছে। তো আজকে এই মিষ্টি কুমড়ায় ভাজি হবে। তো সবাই সাথে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শিবন উঠছে। মিষ্টি কুমড়া কি স্বাদ লাগবে? হ্যাঁ, মিষ্টি কুমড়া ভাজি ভালো লাগে। এদের ভাজি ভর্তা। বাহিরের অবস্থাটা দেখাই। বাইরে কিন্তু মুষলধারা বৃষ্টি পড়তেছে। আর এই যে কানা কবুতরটা, ওদের কিন্তু কবুতরগুলো ছাড়া হয়ে যায়। আর আরেকটা বিষয় যে আজকে রান্নাটাও আমাদের কি তোলা জানি ওরা ওরা গরিবের গ্যাসের তোলা। মানে আমরা আলাদা করে একটা চুলা বানানো হয়, কারণ আমাদের এই বাইরে কিন্তু এই বৃষ্টির সময় রান্না করা সম্ভব হয় না। তো যার কারণে আমরা মাটির চুলায় হাইসাল আছে, রান্নার চুলা আছে। তো ওই চুলা দিয়ে আমরা মনে করেন যে রান্না বান্না করি। বেশি কি করবা? এরা একদিন নিজে প্রায় সেদিন আমার কাকার মধ্যে বেশি গুলা রেখে দিতেছি, কারণ পরবর্তীতে আমরা যখন আরো গাড়মু, তো ওগুলা কিন্তু লাগবেই। যারা দেখবে মানুষের লাগতে লাগে পোলা মানুষের নাকি লাগে ঘুরে সখন করে খারাপ লাগে দেখি দেওয়ার মোবাইলে বাকি নিচে দেখলাম যারা দেখলো তখন তার তুল হাসে পরে আমি দেখি দেখি যাতে দুই যায় আমাকে মেলে লাগে। আমি যদি ওদের বা ঘুরে নাই সে জিনিস যাই গেলে আনবার জঙ্গলের মধ্যে দেখা যায় না কত মিনি মিনি মোবাইল দেখুন দেখুন তো বুঝতে গেলে তাই দরকার নাই। তারা বুঝে হম, পুরো এবার বা হম কথা বুঝে খড়ের বস্তা নিয়ে খেলে হ্যাঁ, এই বৃষ্টির দিনে কিন্তু খইটা একটু মানে ভাল লাগবে আর কি। মানে পাত্তি খাবার হিসাবে আমাদের এই যে এখানে ওই যে চুলা মনে করেন যে ইয়ে আইনা দেখা দিচ্ছে ভুট্টার ডাটা গুলা। আজকে না করবো না। হম, বড় করে ঘুরে যায়
না বড় করে গেছো ছেড়ে ধরে জায়গা তোমার মনে করো আম কুড়ামু সেই গেছি নিয়ে পরে বললাম যে আজকের মধ্যে তো আসাম না প্রথমে ছয়টা নিয়ে গেছি না পরে এটা দেখার পাকড়া গেছে গা। পরে বললাম যে বালতির মধ্যে পানি আছে পানি ফালাই দিয়ে বালতির মধ্যে তুলে নিয়ে ধরে রাখি তাও তিনটা ধরছে আর কেপটা তিনজন নিয়ে গেছে টান করা যে তিন গেলে মেশিনটা দেখালে ঘরে খালি নিয়ে তোলা হলে তারপরে বাইরে কিন্তু প্রচুর বাতাস হইতেছে এখানকার আমার মনে হয় ভিতরে যাওয়াটাই ঠিক আর এই যে দেখেন কি রকম বাসা আছে আজকে আল্লাহ জানে কবে এই দিনটা ঠিক হবো এগুলা কাটা কুটা বাদ দিয়ে গেছে আম কুড়া আবার তো প্রায় কয়টা আম কুড়া নিয়ে এসে এই কয়টা মনে করেন যে গাছে হয়তো সবগুলাই বাদি টাদি করবো তো বিশেষ করে বাদি করলে পরবর্তীতে আর মনে করেন যে ই লাগবে না নাও পানি দিলা না এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে আজকে আস্তে আস্তে আমি এই ভিডিওটা করার চেষ্টা করতেছি ওই একটু দিলিও ছাড়াই যাবে না নাড়া ছাড়া করতে ওর মধ্যে পানি বেরাবো ওই দেয়া বুঝছে না ভুট্টার গুলো দিয়ে ই করা হয়েছে আর এগুলা কিন্তু অনেক জল দেন গ্যাসের চুলা যেরকম করে চলে তো আমাদের এই যে ভুট্টার চুলি গুলা এরকম করে ইয়ে এখানে মনে করেন যে জাল পাচ্ছি পাচ্ছি হয়ে যাবে গরম পানি দিয়ে উনুন গরম রাখবো ওই রকটা যদি নরম করেন যায় না তাই এই আসলা না এই হচ্ছে মনে হয় ফের বেশি এর তো বেশি মাংসে ফুলবো না ওটা যদি বাংলা এটা ফুলবো না ফুলে ফোলা ফোলা কি না আমাদের না পুরোটাই মনে হারে লেগছে কি না আমাদের না কিন্তু দুঃখ হয় আগে আগে দেখতে পাও নাই না ওয়াটা ছিল না তখন তাও দুঃখ হয়নি ভালো গেল গেল তখন পাল্লা করছে আমি কি জোর করে সত্যি করে তখন মনে না এই জায়গাটা কি না দুঃখ ভালো এখন না আবার না দুঃখ হবে আমার মনে হয় না রোয়ার যে দিছিল বাকি ঘুরছে না করে না আব্দির মই দেবে না খান বাড়ি জোরা নাকা দিছিল যে ভাঙা আটি মধ্যে কিন্তু ওটা আটি বাড়তে দিছি আমি পাটা দেখি যে যাইতার আছে না ওরা দেবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিছিল হ্যাঁ এটা হইতে পারে তো ওটাতে পেঁয়াজ দিছিল না উনি যে যে তার দাবে না রে ঘূর্ণিঝড় রিমেল ঘূর্ণিঝড়ের নাম কি কবা রিমেল 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 রুয়েল আজকে ওরা বাচ্চা বুঝি দেয় ওই না গায়ে তো আজকে মরবো ওরা সকাল আনবো সকাল আনবো যা হচ্ছে মানুষ খাবনি সকালে আদেশে সকাল আনবি আদেশে সকাল আনবি সকালে ধরে একদম এত চিন্তা করতে এখন নাম খাবো আম খাই থাকতে দিবি নাম গায়ে তো ইয়ে যাবো গা স্কুলে
পরীক্ষা আছে কি আশা কি করলাম ওটা কালকে কাম করি আমি এবার আশা শুরু করতেছি মানে কামও করতেছি খুব একটা কিন্তু বাসনা বেরোচ্ছে আর সেরকম একটা গ্রাম মায়ের বাড়ির মধ্যে এলাম চিনে তো বাড়ির মধ্যে নাই তো কাঁচা তো হবে না কাঁচা কেন থাক গিয়ে সেটা পরে খাইতে হ্যাঁ এই কষ্ট হচ্ছে হ্যাঁ দেখা যাও বৃষ্টি ধর মানে বেশি বাড়তেছে গরু কিনে খাবার গরু গুলা কি গরু চিন্তা করে আমরা নিজে বেঁচে নিই তাহলে আমি কি দিন তো আমি তাহলে ছিলে ছিলে ঠান্ডা করি না যাও ওর মধ্যে যাও আস্তে আস্তে কটে না আর কি দেখা যেতে বিসমিল্লাহির রহমানির রহিম দেহিরে আসলে সব মা ভিতরে না সব আছে ক্যালসিয়াম পুরানো ক্যালসিয়াম পুরানো কেন হেনা খালি যে গায়ের অবস্থায় আছে কিন্তু গুণ না করবে দেখা করে তো স্বাদে মনে করেন যে আসলে এগুলা মশলা না দিলে কিন্তু এরকম স্বাদ লাগে না ডিম ডিম দিত নাকি মনে হয় ডিম ডিম বাঁচত না নুন দিন আর তেল দিন মশলা গুঁড়া দিন গরু মাংস জানা গায়ে আমাদের কাজ মশলা না দেখতে ভালো লাগে হুম নগদ দেবেন বানারলা একবারে বেশি দিও না এইগুলো মোমো বাজার মোমো বারো এখন বর্তমানে আছে মনে করেন বৃষ্টি হইতেছে বাইরে মা আছে আর আমি আছি কারণ দুজনে মিলে ভাত বাড়বো ওরা জনকা আবো জনকা মনে করেন যে ভাত বেড়ে তেল যাবে কিন্তু ভাতগুলো তো আসলে গরম লাগবে এই আপনার এই ঠান্ডার সময় গরমটা আসলে গিয়ে একটু ভালো লাগে আল্লাহ জানে প্রথমে এই চামচ দিয়ে আমরা ভাত বাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কম কমই একটু খাওয়ার চেষ্টা করতেছি কারণ বেশি খেলে আসলে সকালবেলা খাওয়ার বেশি খেলে কেমন যেন একটা লাগে ভালো লাগে না কিন্তু কি দিতে খাও মশলা গুঁড়া না দিলে বাসনা আর কি তেল ঠিক পারতেছে মিলিক না এই যে কিছু হবো না কিছু হবো না মিলিক না কেনকা খাওয়ার হাতে দিয়ে কি হবো না করলাম তোমার তাই গার খাওয়ার দরকার নেই খাবার মন ধরে এক বছর ধরে মনে করে বাচ্চা সাথে লেবু খালি হ্যাঁ কম করে দিও ওইসে লেবু তুলো আনো বাবু দেখালে ভালো লাগবে বাবু দেখালে ভালো লাগবে শুরু নাকবো লেবু বড় ইনবার তো নেই যারা একটা টেস্ট করে ভিডিওটা শেষ করে দিই বাদে আসলে কিরকম লাগতেছে গরম করে গরম গরম
এটা খুব সুস্বাদু। আর পাকা বিলেতি এই জন্য রাহে দেই, কারণ এদিনে কিন্তু বাজার টাজার করুন যায় না। তো মনে করেন যে একদিন বাজার করলে 7 দিন করুন যায় না, যদি 6-7 দিন এরকম থাকে তাহলে কি করবো? তো আমাদের এই যে এগুলা স্টকে রাখে দেই, যাতে করে পরবর্তীতে আমরা এগুলা রান্না বান্না করে খাইতে পারি। আসলে ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হচ্ছে, কারণ একটা গরুর আপনার গোস্ত রান্না করতে যা লাগে এখান থেকে কিন্তু তাই আমরা দিছি। আমার লাগে। আচ্ছা, নামা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি পরবর্তীতে আমার এই নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন, যাতে করে আমি এরকম ভিডিও তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।